রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে। তোমার রব তোমার চোখের দিকে তাকিয়ে থাকে, দেখি তোমার চোখ খেয়ানত করে কিনা। তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে থাকে, দেখি তোমার জবান মিথ্যা বলে কিনা। তোমার রব তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করে, দেখি এটা জিকির দ্বারা নড়ে কিনা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদের কি তরজমা করবেন মাওলানা? কি আরে জিবরিল এটা তরজমা করতে পারবে না, এটা কেমনে তরজমা করবে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পাহারা চৌকিতে সেন্ট্রি, পাহারা চৌকিতে আর্মি তার ক্লাসিন কোপটাকে এভাবে রাখে, এভাবে সে এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে, এভাবে ঘুরাতে থাকে। রব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব আরশ আজিমে এভাবে তাকিয়ে আছে। কার দিকে তাকিয়ে আছে? আরে আমার দিকে তাকিয়ে আছে। বলেন কার দিকে তাকিয়ে আছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। তোমার রব তোমার প্রতীক্ষায় আছে, তোমার রব তোমার অপেক্ষায় আছে। তোমার রব দেখতেছে তোমার জবানে কখন তোমার রবের নাম নিয়ে নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন হে মানুষ শুনো শুনো শুনো, তোমাকে যদি আমি কিছু সম্পদ দান করি, তোমাকে যদি একটু সম্মানিত করি, তুমি বলে বেড়াও আমার রব আমাকে সম্মানিত করেছে, হারাম দিয়া বাড়ি বানাইছে 10 তলা, এবার ওই বাড়ির মধ্যে লিখে দিছে হাদা মিন ফদলি রব্বি। হাদা মিন ফদলি রব্বি অর্থ কি? এটা আল্লাহর নেয়ামত, আল্লাহ আমারে দিছে। গত 16 বছরে তারা কইছে নি আল্লাহ আমারে দিছে? কইছে না? আল্লাহ আমারে সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কি কইতো না বলেন না? এরকম সারা দুনিয়াতে এখন যারা আছে তারা বলে না? কি বলে? আল্লাহ আমাদের দিছে। মাটি দড়ি শোনা হয়ে যায়, বলেন না? বাস্তব বলে না? আল্লাহ তাআলা বলেন আমি যদি কাউকে সম্মান করি, আমি যদি কাউকে মাল দেই আর সম্মান করি, এটা মূলত আমি তাকে ভালোবেসে দেই না। কাউকে মাল দিলে এটা আমার ভালোবাসার আলামত নয়। কাউকে যদি দারিদ্রতার কষাঘাতে পিষ্ট করে দেই, এটা তাকে ঘৃণা করার আলামত নয়। মাল দেওয়া ভালোবাসার আলামত নয়, মাল না দেওয়া ঘৃণার আলামত নয়। আমি দুনিয়াতে হুকুমত দেওয়া আমার ভালোবাসার আলামত নয়, দুনিয়াতে কাউকে হুকুমত থেকে ছিনিয়ে নেওয়া আমার ভালোবাসার আলামত নয়। আমার ভালোবাসা শুধুই ঈমান আমল দিয়ে হয়। অনেক মালওয়ালা আল্লাহ অনেক ভালোবাসে, কোনো কিছু নাই আল্লাহ অনেক ঘৃণা করে না। বলেন মাল আল্লাহর ভালোবাসার কি নয়? প্রতীক নয়, আল্লাহর ভালোবাসার চিহ্ন নয়, আল্লাহর ভালোবাসার আলামত নয়। বাড়িওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়, মালওয়ালা হওয়া আল্লাহর ভালোবাসার আলামত নয়। মাল ছাড়াওয়ালা হওয়া ছিঁড়া বিছানায় ছিঁড়া চাটাইতে ঘুমায়, তার নামাজ ছুটে না, আল্লাহর কসম আল্লাহ তাকে ভালোবাসে। যদি এটা না হইতো হয়তো বেলালকে আল্লাহ ভালোবাসতো না। হয়তো বেলালকে আল্লাহ ভালোবাসতেন না? কি পরিমাণ বেলাল জমিনে হাঁটে, বেলালের কদম আর সাজিমে বাজে নবীর সামনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেছে মাল হওয়া আল্লাহর ভালোবাসার দলিল নয়, মাল না হওয়া আল্লাহর প্রত্যাখ্যানের দলিল নয়। বলকে আল্লাহ দেখেন শুধু ওর কলিজায় আমি আছি কিনা। ওর কলিজা যদি আমি থাকি, ও যদি বাংলোতে থাকে সেও আমার বন্ধু। ওর কলিজা যদি আমি থাকি, সে যদি রাস্তায় থাকে সেও আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দেখেন ও নামাজ পড়ে কিনা। হ্যাঁ ও নামাজ পড়ে, ও বাংলোতে ঘুমায়, যাও কোনো অসুবিধা নাই, এও আমার বন্ধু। যাও ও নামাজ পড়ে কিনা, রাস্তায় থাকে, রব বলেন এটা আমার বন্ধু। রব্বুল আলামিন বলেন আমি ধরবো। ধরবেন কবে? যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো। যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো সেদিন ধরবো। আর কোন দিন ধরবেন? যেদিন তোমার রব নিজে সিংহাসনে আসীন হবেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা লাইন ধরে ধরে দাঁড়াবে ওই দুশমনদেরকে ধরার জন্য। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর কোন দিন ধরবো? ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। আর তখন কি বলবে? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সব বুঝবে। বলবে হায় কি হয়ে গেল, বলবে কি করে ফেললাম। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাহু যিকরা, এখন বুঝে আল্লাহ কি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবার বলবে হায় এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, হায় রে এই জীবনের জন্য যদি ঈমানটা রেডি করতাম, এই জীবনের জন্য যদি নামাজগুলো পড়তাম, এই জীবনের জন্য যদি রোজাগুলো রাখতাম, এই জীবনের জন্য যদি হিসাব করে করে যাকাত দিতাম, এই জীবনের জন্য যদি হজটা করে নিতাম, এই জীবনের জন্য যদি পর্দা করতাম, এই জীবনের জন্য যদি কোনো নাফরমানি না করতাম।
এবার রব্বুল আলামিন বলবেন এটা বলে আর কোনো লাভ নাই, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এমন মার দিব যেই মার পৃথিবীতে আর কোনোদিন কল্পনাও করো নাই, এমন বাধা বাঁধবো যেই বাধা জীবনে কেউ কল্পনাও করে নাই। তাহলে মাল হওয়া না হওয়া আল্লাহর ভালোবাসা আর প্রত্যাখ্যানের কি নয়, দলিল নয়। আল্লাহ দুনিয়া কাকে কাকে দান করেন প্রশ্ন, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। এবার বলেন দিন কাকে দান করেন, যাকে ভালোবাসেন শুধু তাকেই দিন দান করেন। ছেলে 3টে আমেরিকা থাকে, আল্লাহ ভালোবাসে বিষয়টা এমন না। মেয়েটা পিএইচডি করে সুইজারল্যান্ডের কোনো ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহ তোমাকে ভালোবাসে বিষয়টা এমন না। না 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 না, কাল্লা, রব্বুল আলামিন বলেন কাল্লা, না না বিষয়টা এমন না। কাল্লা, তোমার 3টা ছেলে আমেরিকা থাকে, তুমিও আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র, বিষয়টা এমন না। তোমার ছেলেটা কিছুই করে না, তুমি আল্লাহর কাছে ঘৃণা, বিষয়টা এমন না। আমি দেখি তুমি নামাজ পড়ছো কিনা, তোমার স্ত্রী নামাজ পড়ে কিনা, তোমার সন্তানগুলো নামাজ পড়ে কিনা। এবার যদি আমেরিকাও থাকে আমি তোমাকে ভালোবাসি, সুইজারল্যান্ডেও থাকে আমি তোমাকে ভালোবাসি, এবার যদি ওরা রিক্সাও চালায় আমি তোমাকে ভালোবাসি। কাল্লা, বলেন কাল্লা, আমি আকরামানি ফায়াকুল রব্বি আকরামান ফায়াকুল রব্বি আহানান। না না না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার সম্মানের মানদণ্ড মাল না, আমার অপমানের মানদণ্ড মাল না। আমি শুধু দেখি ওর কলিজায় আমি আছি কিনা, ওর ললাটে আমার ছেজদা আছে কিনা, ওর জবানে আমার জিকির আছে কিনা। আমি দেখি ও ফজরের নামাজ পড়ে কিনা, আমি দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আমি দেখি রমজান মাসে রোজা রাখে কিনা, আমি দেখি যাকাত ফরজ হলে যাকাত দেয় কিনা, আমি দেখি হজ ফরজ হলে হজ করে কিনা, আমি মাল দিয়ে দেখি ও শুকর আদায় করে কিনা, আমি মাল ছিনিয়ে দিয়ে দেখি ও সবর করে কিনা। এবার রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের 4টা উল্লেখযোগ্য সিফাত আছে, উল্লেখযোগ্য সিফাত। বেঈমানদের কয়টা সিফাত উল্লেখযোগ্য? সব ইহুদিদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, নাসারাদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, হিন্দুদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য, বেঈমানদের 4টা গুণ আছে উল্লেখযোগ্য। 1 নাম্বার, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাতা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। রব্বুল আলামিন বলেন বেঈমানদের 4টা মৌলিক পরিচয় আছে। 1 নাম্বার, এরা এতিমকে সম্মান করে না। 2 নাম্বার, এরা মিসকিনকে খাদ্য দেয় না। 3 নাম্বার, এরা না ওয়ারিসের সম্পত্তিকে ঠিকমতো পরিশোধ করে না। 4 নাম্বার, এরা না মালের পেছনে বিভোর থাকে। এই কয়টা মৌলিক গুণ আছে, মৌলিক দোষ আছে কাদের? বেঈমানদের। 1 নাম্বার, বলেন এতিমকে ভালোবাসে না, বলেন এতিমকে কি করে না। এরকম মুমিন আছে না নাই? এই জন্য খোদা না খাস্তাম আপনার ভাই যদি মৃত্যুবরণ করে, তার বাচ্চাগুলো আপনার কাছে এতিম, এদেরকে আপনার সন্তানের মতো ভালোবাসবেন। আপনার প্রতিবেশী ইন্তেকাল হয়ে গেছে, এই এতিমের মাথা যদি হাত বুলিয়ে দেন, আল্লাহর নবী বলেন এতিমের মাথা যদি আপনি হাত বুলিয়ে দেন, এই হাতের নিচে যতগুলো চুল পড়বে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, কেউ যদি কোনো এতিমের পরওয়ারিশ করে, কোনো এতিমের লালন পালন করে, আল্লাহর নবী বলেন সে আর আমি এভাবে জান্নাতে থাকবো। বাংলাদেশের সমস্ত কওমি মাছের মোহতামিমরা, আমরা কওমি মাছের মোহতামিমরা এতিম পালি, আমরা হাজার হাজার এতিম পালি। বাস্তব না বাস্তব? আমরা এতিমের মাথায় শুধু হাত বুলাই না, আমরা এতিমের সকালবেলা নাস্তার ব্যবস্থা করি, দুপুরবেলা খাবারের ব্যবস্থা করি, রাতের বেলা খাবারের ব্যবস্থা করি। হাটাজারির মাঝে এতিম আছে না নাই? পটিয়া মাঝে এতিম আছে না নাই? নানপুর মাঝে এতিম আছে না নাই? মুসলমানরা আমরা, মুমিনরা আমরা ওলামায়ে উম্মত এতিমদের পরওয়ারিশ করি। আর ইহুদিরা এতিমের পরওয়ারিশ করে না, এতিম বানায়। এতিম করে না, এতিমের পরওয়ারিশ করে। কত হাজার এতিম করছে। তাহলে বেঈমানরা এতিম করে, আমরা এতিম পালি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিনের সিফাত কি হবে? এতিমকে ভালোবাসবে। বেঈমানের দোষ কি? এতিমকে কি করে না। 2 নম্বরে, এরা না 2 নম্বরে, এরা না কোনো মিসকিনকে খাদ্য দেয় না, এরা খাদ্য ঢুকতেই দেয় না। মিলছে না? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন।
খাদ্য ঢুকতে দাও না? কেন কেন খাদ্য ঢুকতে দেয় না? কেন সৌদি আরব এক লোকমা খাদ্য পৌঁছায় না? বাস্তব না বাস্তব? সৌদিয়া যে পরিমাণ খাদ্য প্রতিদিন অপচয় করে, এই খাদ্যগুলো যদি তিনি পাঠায় দিত, প্রতিটা বাচ্চা খাদ্যওয়ালা হয়ে যেত। বাস্তব না বাস্তব? তাহলে মুমিনের সিফাত কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এটা হলো কাফেরের সিফাত। মুমিনের সিফাত এতিমের মাথায় হাত বুলায়। সুবহানাল্লাহ। মুমিনের সিফাত কি বলেন? এতিমের মাথায় কি বুলায়? এতিমের পরওয়ারিশ করে। আল্লাহর নবী বলেন, এতিমকে যে পাললো সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। তাহলে কি করবেন? মিসকিনকে খানা খাওয়াবো। বলেন মিসকিনকে কি করব? বলেন মিসকিনকে কি করব? খানা খাওয়াবো। 3 নাম্বার কাজ হলো ওয়ারিসদের হক আদায় করবেন। ফুফির সম্পদ দিয়ে দিবেন, বোনের সম্পদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাবা যদি হন, ছেলেকে দিতে গিয়ে মেয়েকে বঞ্চিত করবেন না, মেয়েকে দিতে গিয়ে ছেলেকে বঞ্চিত করবেন না। বাবা যদি হন তো ছেলে আর মেয়ের হক যে যদ্দূর পাবে এদ্দূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্ত্রীদের মোহর আদায় করবেন। বলেন স্ত্রীদের মোহর কি করবেন? আজকে যাই কোপারেশন করবেন। আজকে গিয়া বলবে তোমার মোহর তো আমার জিম্মায় রয়ে গেছে। আল্লাহ এই কথা শুনে জন্য মা বোনরা আমার লাগে একটু দোয়া করে। স্ত্রীদের কি করবেন? বলেন মোহর আদায় করবেন। সুন্দর একটা চেইন কিনে দিবেন, বলবেন এটা তোমার মোহর, যাও ইনশাআল্লাহ। হাও কাও। তাহলে কি করবেন? বলেন বোনের হক আদায় করবেন, ভাইয়ের হক আদায় করবেন। এরপরে দুশ্মনের সমস্ত দুশ্মন, সমস্ত বেঈমানের 4 নাম্বার সিফাত হলো অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। বেঈমান মালকে ভীষণ ভালোবাসে। এবার কয়টা সিফাত পাইছে? কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন কাল্লা, আবার বলে কাল্লা, না 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 না। তোমরা যেগুলোকে তোমরা তোমাদের শান্তির মাধ্যম মনে করেছ, তোমরা যেগুলোকে তোমাদের শান্তির কি মনে করেছ? মাধ্যম মনে করেছ, যেগুলো দিয়ে শান্তি চাচ্ছ, এগুলো দিয়ে শান্তি হবে না। কাল্লা, এগুলো দিয়ে জমিনে কেউ টিকে নাই, এগুলো দিয়ে তোমরাও টিকবা না। এক একজনে কি পরিমাণ ডাকাতি, কি পরিমাণ মাল জমা করছিল? কত 16 বছরে কি পরিমাণ মাল জমা করছে? যদি একজনের টাকা ফেরত দিত, একজনের টাকা যদি একজনের টাকা ফেরত আনে, আমাদের মিস্টার জয় সাহেবের একজনের টাকা যদি ফেরত আনে, তো 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হবে। আপনাদের রাস্তা যদি স্বর্ণ দিয়ে বাঁধাই করে দেয়, একজনের টাকা দিয়ে সারা বাংলাদেশ হয়ে যাবে। এই জন্য ডাকাতি করে মনে করেছো টিকে যাবা কিয়ামত পর্যন্ত। রব বলেন কাল্লা, না না না, এটা হয় না, না না না, এগুলো দিয়ে টিকা যায় না। তাই বললাম আল্লাহ কবে দিবেন? ধরবেনটা কবে? না, ধরবেনটা কবে? আল্লাহকে দুনিয়াতে ধরছি হালকা, বাকিটা রাখিয়ে দিছি। ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। রব্বুল আলামিন বলেন আমি ধরবেন কবে? যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো, যেদিন জমিনকে টুকরো টুকরো করে ফেলবো সেদিন ধরবো। আর কোন দিন ধরবেন? যেদিন তোমার রব নিজের সিংহাসনে আসীন হবেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা লাইন ধরে ধরে দাঁড়াবে ওই দুশমনদেরকে ধরার জন্য। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আর কোন দিন ধরবো? ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। আর তখন কি বলবে? তখন কি বলবে? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সব বুঝবে, সব বুঝবে, সব বুঝবে। এবার রব্বুল আলামিন বলেন ওয়া আন্না লাহু যিকরা, এখন বুঝে আল্লাহ কি? আমার কাছে মনে হয় যেন বাংলা বলে। কি বলে? সেদিন বলবে হায় কি করে ফেললাম, এখনো কিন্তু মনে মনে কয়। এখন দিল্লিতে বৈশা তসবিহ হইছে 1000 দানার। ওরে বাপরে, কত বড় তসবিহ! 1000 দ্বারা তসবিহ। আস্তাগফিরুল্লাহ 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 করে না? করে না? আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা, এখন বুঝে আর লাভ নাই। এবার কি কয় জানেন? এবার কি কয়? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার বলবে হায়
ইয়া লাইতানি হায় কাদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, এই জীবনের জন্য যদি কি বলেন না, এই জীবনের জন্য যদি কি কিছু পাঠাতে পারতাম, হায় রে এই জীবনের জন্য যদি ইমানটা রেডি করতাম, এই জীবনের জন্য যদি নামাজগুলো পড়তাম, এই জীবনের জন্য যদি রোজাগুলো রাখতাম, এই জীবনের জন্য যদি হিসাব করে করে যাকাত দিতাম, এই জীবনের জন্য যদি হজটা করে নিতাম, এই জীবনের জন্য যদি পর্দা করতাম, এই জীবনের জন্য যদি কোনো নাফরমানি না করতাম। আর কি বাংলা কইতো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার রব্বুল আলামিন বলবেন এটা বলে আর কোনো লাভ নাই। ইয়াউমাইযি ইউআযযিবু ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এমন মার দিব যেই মার পৃথিবীতে আর কোনোদিন কল্পনাও করো নাই, এমন বাধা বাঁধবো যেই বাধা জীবনে কেউ কল্পনাও করে নাই। কি বলে বলে কি, يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। এবার রব্বুল আলামিন বলেন এতক্ষণ যা বললাম শুধু দুশমনের সাজার কথা বললাম, শুধু কাফেরদের সাজার কথা বললাম, এবার বন্ধুদেরকে একটু বলি। এবার কাকে বলে বলেন, এবার একটু বন্ধুদেরকে বলি, যারা না ঈমান এনেছে, যারা না 5 ওয়াক্ত নামাজকে নিজের জীবনের একমাত্র ভীষণ বানিয়েছে, যারা না রমজান মাসে রোজা রাখে, যারা না যাকাত দেয়, যারা না আমার জীবনের আমার দেওয়া সমস্ত ফরজ ও ওয়াজিবগুলো, আমার দেওয়া সমস্ত বিধিবিধানগুলো বিনা বাক্যে মেনে নিয়েছে, সুবহানাল্লাহ। যারা না আমার ঈমানকে, আমার ওয়াহদানিয়তকে বিনা বাক্যে মেনে নিয়েছে, আমার রাসূলের রিসালাতকে বিনা বাক্যে মেনে নিয়েছে, যারা না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যারা না সব মেনে নিয়েছে, আমানতু বিআসমাইহি ওয়া সিফাতিহি সব মেনে নিয়েছে, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি সব যারা মেনে নিয়েছে, যারা না জীবনে কোনোদিন কোনো কবিরা গুনাহ করে না, সগীরা হইলেও সাথে সাথে ইস্তেগফার দিয়ে মুছে ফেলে, সুবহানাল্লাহ বলেন, কবিরা করে না, বলেন সগীরা যদি হয়ে যায় ইস্তেগফার দিয়ে মুছে ফেলে। এজন্য আল্লাহ রাসূল বলেন বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে বলে আহলাকতুহু, আমি তাকে হালাক করেছি, বিল মাসি গুনাহ দিয়া, ওয়া আহলাকানি সে আমাকে হালাক করে দিয়েছে, বিলা ইলাহা ইল্লাল্লাহ আমি তাকে হালাক করছি গুনাহ দিয়া, সে আমারে হালাক করছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান সঙ্গে সঙ্গে বলে হায় আমি তাকে গুনাহ দিয়া বরবাদ করছি, সে আমাকে ইস্তেগফার দিয়া বরবাদ করছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিলওয়ালা, আমাকে নিয়ে যে মুতমাইন ছিলে, আমার তাওহীদ নিয়ে যে মুতমাইন ছিলে, আমার রাসূলের রিসালাত নিয়ে যে মুতমাইন ছিলে, আমার নামাজ নিয়ে যে বড় মুতমাইন ছিলে, আমার রোজা নিয়ে বড় মুতমাইন ছিলে, আমি যেগুলো করতে বলেছি কোনো বিষয়ে সে আর টু করে নাই, সে আর কোনো সে করে নাই। সুবহানাল্লাহ। কি ভাই আমরা কোনো সে করি? আবার বলুন কোনো সে? আরে কোনো সে নাই। রব যা বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন আপনি যা যা বলেছেন আল্লাহর কসম আমার কলিজায় কোনো সে নাই। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন কোনো সে নাই, বলেন রব যা বলেছেন সব সত্য, রব যা বলেছেন সব ঠিক, রব যা বলেছেন সব কি, রব যা বলেছেন সব কি, সব ঠিক, বলেন আরে করতে না পারি কিন্তু সব ঠিক, সব কি আবার বলেন সব কি। আল্লাহ দাড়ি রাখার কথা বলেছেন ঠিক, টাকলোর উপরে পায়জামা পরার কথা বলছেন ঠিক, সুবহানাল্লাহ জিহাদের কথা বলেছেন ঠিক, সব ঠিক, সব কি। সুদ হারাম বলেন ঠিক, সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, দুর্নীতি হারাম, সব ঠিক, সব কি। যদি এই ঠিক ঠিক বলে সিদ্ধান্ত নিতে পারি সব ঠিক, আল্লাহ তাআলা যত কিছু বলেছেন সব ঠিক, যেগুলো নিষেধ করেছেন সব ঠিক, এগুলো যদি সব মেনে নিতে পারি রব্বুল আলামিন বলবেন
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন দিলওয়ালা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, যাও যাও যাও, প্রতিদিন যাকে 352 বার করে রব বলেছ, প্রতিদিন রবকে রব বলি কতবার? প্রতিদিন যাকে 352 বার বলে রব বলেছ। ফজরের নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবকে রব বলেছি সূরা ফাতিহার মধ্যে 32 বার। সুবহান রাব্বিয়াল আযীম 332 96 বার, সুবহান রাব্বিয়াল আলা 632 192 বার, রব্বানা লাকাল হামদ 32 বার, টোটাল 352 বার। এবার রব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে ফিরে যাও। এতদিন ছিল রাদিয়া, এখন হয়ে যাবে মারদিয়া। এতদিন রাজি করেছো আমাকে, এখন আমি রাজি করে দিব তোমাকে। ওহো, নামাজ দিয়ে তুমি আমাকে রাজি করার চেষ্টা করেছ, বাকি তুমি আমাকে রাজি করার চেষ্টা করবা, আমি তোমাকে রাজি করার চেষ্টা করব না, আমি তোমাকে রাজি করে ছাড়বো। কি ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى راضية মারদিয়া। এবার কি হবে জানো? রাদিয়াতাম মারদিয়া, আমার পুরস্কারে তুমি খুশি, তোমার আমলে আমি খুশি। সুবহানাল্লাহ, আমার পুরস্কারে তুমি খুশি। একবার সুবহানাল্লাহর বিনিময় যখন দেখবা, তুমি কি পরিমাণ খুশি হয়ে যাবা। একটা সেজদার পুরস্কার, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার পুরস্কার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা যখন দেখবা, কি পরিমাণ খুশি হবা। তুমি আমাকে তাসবিহ দিয়ে খুশি করেছো, আমি তোমাকে জান্নাতে হুর দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে নামাজ দিয়ে খুশি করেছো, আমি তোমাকে আমার দিদার দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে যাকাত দিয়ে খুশি করে দিয়েছো, আমি তোমাকে আমার রেজা দিয়ে খুশি করে দিব। তুমি আমাকে রোজা দিয়ে খুশি করে দিয়েছো, আমি তোমার মুখে শরবত তুলে দিয়ে তোমাকে খুশি করে দিব। রাদিয়াতান মারদিয়া, তুমি আমাকে খুশি করেছো, আমি তোমাকে খুশি করব। তুমি আমাকে খুশি করেছো 60 বছর, আমি তোমাকে খুশি করে দিব। আমি যত বছর তত বছর। কি হয়, আমি খুশি করার চেষ্টা করব কত বছর? আরে বাকি যত বছর, বাকি যেই কদিন, একদিন হইতে পারে, আমি তাকে খুশি করার চেষ্টা করব আজ থেকে। বাকি যে কদিন সেই কদিন রব্বুল আলামিন বলবেন, তুমি আমাকে খুশি করার চেষ্টা করবে কতদিন? তোমার হায়াত আছে যতদিন। আর আমি তোমাকে চেষ্টা করব না, আমি তোমাকে খুশি করে দিব আমার হায়াত আছে যতদিন। রবের হায়াত কতদিন? জয় বাংলার হায়াত ছিল কতদিন? বাপের ছবি ছিল কতদিন? বাপের ছবি ছিল কতদিন? চেয়ার ছিল যতদিন। আমাদেরকে ধমক দিয়েছেন কতদিন? চেয়ারা ছিল যতদিন। বুঝেন না? আমারে ধমক দিছে কতবার জীবন। এখানে উঠার আগে, যদি আজকে তারিখ থাকতো, এখানে উঠার আগে ওই জায়গা ফোনে ডিবি অফিস থেকে বলছি, আপনি এখানে আসছেন? জি, খবরদার। চলছে। আমি বলি আমাদেরকে, আমি তখনও বলতাম, আমাদেরকে ধমক দিবেন কতদিন? চেয়ার আছে যতদিন। আল্লাহ আমাদেরকে ভয় মুক্ত করে দিবেন কতদিন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব আমাদেরকে ভয় মুক্ত করে দিবেন কতদিন? রব বলে, আমি আছি যতদিন ততদিন। আল্লাহ, এই জন্য আমরা ইনশাআল্লাহ, আল্লাহ মাহমুদ শফি ভয়ে ছিলেন কতদিন? হায়াত ছিল যতদিন। ভয় মুক্ত কতদিন? আল্লাহ আছে যতদিন। আল্লামা জুনায়েদ বাবু নগরী ভয়ে ছিলেন কতদিন? হায়াত ছিল যতদিন। ওহ, জুনায়েদ বাবু যদি এখন জীবিত থাকতো কি মজা লাগতো। আল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুর কবরকে জান্নাতের টুকরো বানায়।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। এবার কি বলে, যাদেরকে ভালোবেসে বেসে, যাদের কাছ থেকে দিন শিখে শিখে, যাদের কাছ থেকে দিন শিখে শিখে দিন মতো চলেছ, কাসেম নানুতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, হযরত মাওলানা হুসাইন মাদানী, আল্লামা আহমদ শফি, আরে সুবহানাল্লাহ বলে না, কাসেম নানুতুবি, এবার হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ, এবার হাবিবুল্লাহ রাহমাহুল্লাহ, এবার জমিরউদ্দিন রাহমাহুল্লাহ। সুবহানাল্লাহ, তারা দুজন সরাসরি হাকিমুল উম্মতের খলিফা। হাকিমুল উম্মতের কি সরাসরি হাকিমুল উম্মতের কি। এবার পটিয়ার মুফতি শাহবুজুর রহমতুল্লাহ আলাইহি, এবার জিরির মোহতারাম শাহবুজুর রহমতুল্লাহ আলাইহি, এবার হাফিজি রহমতুল্লাহ আলাইহি, এবার পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এবার সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবার আহমদ শফি রহমাহুল্লাহ, এবার জুনায়েদ বাবনগরী। ফাদখুলি ফি ইবাদি, আমার বন্ধুদের সাথে মিলে মিশে, আমার বন্ধুদের সাথে মিলে, ওই যে আমার বন্ধুরা কাতার ধরে দাঁড়িয়েছে, ওই লাইনে তুমিও ঢুকে যাও। খবরদার খবরদার খবরদার, খুনিদের সাথে যাইও না। পৃথিবীর কোন বাতিলকে রব শুধুই ছাড় দেন, তবে ছেড়ে দেন না। বাতিলকে ছাড় দেন, ছেড়ে। আচ্ছা, 16 বছরে যেই পরিমাণ চেষ্টা করছে আমাদেরকে শেষ করার জন্য, আমাদের কণ্ঠ স্তব্ধের জন্য, আমাদেরকে দুনিয়া থেকে গায়েব করে দেওয়ার জন্য, মাদ্রাসাগুলোকে বন্ধের জন্য 16 বছরে যেই পরিমাণ চেষ্টা করছে, একটা মাদ্রাসা বন্ধ হয়েছে? কমছে না বাড়ছে? ছাত্র কমছে না বাড়ছে? ওস্তাদ কমছে না বাড়ছে? কি রব কি? উদখুলি ফি ইবাদি। এজন্য কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, বলেন না ইনশাআল্লাহ। কোন না কোন আল্লাহওয়ালাকে কি করবেন? উদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে ঢুকে যাও। উদখুলি জান্নাতি, জান্নাত না আমার, আমার জান্নাত, আমার জান্নাতে ঢুকে যাও। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুহাদ্দিসিন বলেন এটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নতের দাম, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা বলুন তো দেখি, যদি ফজরের 2 রাকাত সুন্নত কেউ 1 বছর 360 দিন যদি একটানা পড়েন, 360 দিন একটানা ফজরের 2 রাকাত সুন্নত পড়লে যদি হালি শহরে একতলা বাড়ি দেওয়ার গ্যারান্টি দেয়, যদি তুমি 360 দিন ফজরের নামাজের সুন্নত পড়ো, তোমাকে হালি শহরে, চট্টগ্রামে হালি শহরে একতলা একটা বাড়ি দিব 3 কাঠার উপরে। আপনি বলুন তো দেখি কে কে পড়বেন না? হ্যাঁ কেন, কোন ঘোষণায়? কয়তলা বাড়ি, কয় কাঠার উপরে? আর রাখেন 3 কাঠা, 1 কাঠার উপরে কি 1.5 কাঠার উপরে, তাহলে পড়বে না? পড়বে না। যদি বলে 365 দিন, আচ্ছা যদি বলে 10 বছর, একদিন মিস হলে ছুটি দিব না। হ্যাঁ মিস করবে কেন? অথচ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কি দিলেন কি? রব আমাকে কি দিতে চান, কি দিতে চান? আমি জেনে বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, ফজরের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহ নবী যেন বললেন সুন্নত আমার, এজন্য আমি দাম বসালাম, ফরজ যার তিনি দাম বসাবেন। এবার রাসূল বলেন আমার রব কি বলে শুনি, আমার রব কি বলে দেখো 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 দেখো, আমার রব আমাকে ইলহাম করেছেন আমি যেন আমার ফরজের দাম বসাই। এবার যেন রব্বুল আলামিন বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে। এবার বলুন তো দেখি 2 রাকাত ফজরের দাম কত? যদি ওসি সাহেব বলে তুমি আমার জিম্মা, যদি চোরের জিম্মাদার জিম্মা ওসি সাহেব নিয়ে নেয়,
ওসি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয়, দারোগা চোরাকে আর খুঁজে পায় কোথায়? পাবে। এসপি সাহেব যদি চোরের জিম্মাদারি নেয়, ওসি সাহেব খুঁজে পাবে কোথায়? যেমন আমাদের ডাকাতগুলোর জিম্মাদারি যখন ক্যান্টনমেন্ট নিয়ে নিয়েছে, এদেরকে আর পুলিশে খুঁজে পায় না। বাস্তব না বাস্তব? আমাদের ডাকাতগুলো জিম্মাদার নিচে কে? এজন্য আর কি পায় না, পুলিশে আর খুঁজে পায় না। প্রসঙ্গ দূরে চলে গেছে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, ফজরের নামাজও পড়লো, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। পড়বো তো ফজরের নামাজ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ একটু কঠিন না? একটু কঠিন। ফজর নামাজ একটু কি? একটু কঠিন, একটু কঠিন। শীতকালে আরো কঠিন। লেকিন ফজর নামাজ এত কঠিন নয়, মোমেন পড়তে পারে না। এত সহজ নয়, মুনাফিকও পড়তে পারে। কি বলছি বলেন? এত কঠিন নয়, মোমেনও পড়তে পারে না। এত সহজ নয়, মুনাফিকও পড়তে পারে। তাইলে ফজর নামাজ পড়তে পারে না কারা? মুনাফিক যারা। ফজর নামাজ ছাড়তে পারে না কারা? মোমেন যারা। শক্ত হয়ে গেছে। ফজর নামাজ ছাড়তে পারে না কারা? মোমেন যারা। ফজর নামাজ পড়তেই পারে না কারা? মুনাফিক যারা। আল্লাহর নবী বলেন, আশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মোমেনের জন্য বড় সহজ। মোমেন ছাড়তেই পারে না, মুনাফিক পড়তেই পারে না। মোমেন কি বলেন? মোমেন কি? ছাড়তেই পারে না। মোমেন কি? ছাড়তেই পারে না। মুনাফিক কি? এখন এই জাতীয় মোমেন এদেশে আছে না নাই? মোমেনে কামেল কিন্তু ফজর পড়ে না। মোমেনে কামেল লেকিন ফজর পড়ে না, এরকম মোমেন এদেশে আছে না নাই? তো এরা মোমেনে কামেল। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, ফজরের নামাজ হলো একজন মুমিনের জন্য পরীক্ষা। ফজরের নামাজ হলো আর এশার নামাজ একজন মুমিনের জন্য পরীক্ষা। তিনি বলেন, পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজও হয় না যে সকলেই পারে। তাহলে ফজর নামাজ হলো পরীক্ষা। এত কঠিন না, মুমিন পারে না। এত সহজ না, মুনাফিকও পারে। কি বুঝলেন? তাহলে ফজর নামাজের দাম আছে না নাই? আজ থেকে পড়বো তো। আল্লাহ আল্লাহ, আর লাগবে না আওয়াজ। ওয়াল ফজরে বলেন, ওয়াল ফজরে, আমি ফজরের কসম খেয়ে বলছি। ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। এরা 10 রাত কোন রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের কি? প্রথম 10 রাত। আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 রাত যদি কেউ ইবাদত করে, জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত যদি কেউ ইবাদত করে, এটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়, পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদত, বেশি প্রিয় ইবাদত 10 রাতের ইবাদত। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি তার চেয়ে দামি নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের চেয়েও এই 10 রাতে ইবাদতের দাম বেশি। এটা হাজারো মুসলমান জানে না। এটা হাজারো মুসলমান কি অথচ বুখারী মুসলিমের হাদিস। এই 10 রাত, জিলহজ মাসের 10 রাত, কুরবানি ঈদের মাস। কুরবানি ঈদের মাসের কয় রাত? 10 রাত। আল্লাহর নবী বলেন, এই 10 রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। সাহাবা জিজ্ঞেস করলেন, জিহাদও কি তার চেয়ে দামি না? রাসূল বলেন, হ্যাঁ, জিহাদও তার চেয়ে দামি না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, আল্লাহ রাস্তায় বের হলো, বিমালিহি ওয়া নাফসিহি, তার জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিশাইইন মিনহুমা, জান আর মাল নিয়ে আর ফিরে নাই, বলে এই লোকটা তার চেয়েও বেশি দামি। কি হয়? তাহলে আমরা আগামী, আমার দিন না, ওই ফ্যানটা দিন না, আগামীতে ইনশাআল্লাহ, আগামী জিলহজ মাসের 10 তারিখে 10 দিনের পাবন্দি করবো তো ইনশাআল্লাহ। 9 দিন একটানা রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন কি করব? যারা হজে চলে যাবেন তারা 7 দিন রাখবেন, তারা 8 দিন রাখবেন, তারা 9 তারিখে রাখবেন না। যারা হজে যাবে, আরাফার মাঠে যাবেন, তারা 9 তারিখে রাখবেন না। লেকিন যারা বাংলাদেশে থাকবো, আমরা এই 9 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি এর আগে আপনাদের সাথে আমার দেখা না হয়, আমি অ্যাডভান্স ওয়াজ করে দিয়ে গেলাম।
বলে যে কোন দিনের ওয়াজ কবে করলেন? শীতকালের ওয়াজ গ্রীষ্মকালে করলেন, কিন্তু কি করব? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, জোড়ের কসম। জোড় মানে কি? জোড় মানে কি? পৃথিবীতে সমস্ত মাখলুক জোড়া জোড়া বানিয়েছেন, তাহলে এখানে জোড়ের কসম মানে পৃথিবীর সব মাখলুকের কসম। ওয়াল ওয়াতরি, রব্বুল আলামিন শুধু বেজোড়, আল্লাহ তাআলা বলেন আমি শুধু বেজোড়, তো আমার কসম। সুবহানাল্লাহ। এরপরে বলে ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম, রাতের কসম। এই পাঁচটা কসমকে আল্লাহ তাআলা বলেন, পাঁচটা কসমকে আল্লাহ তাআলা বলেন। শুনো শুনো শুনো, এখানে মাকসাম আলাই মাহজুফ আছে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরের সাজা হবেই হবে। বলে নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরের সাজা হবেই হবে। বলেন জাযা আর সাজা। জাযা মানে কি? পুরস্কার, পুরস্কার। আর সাজা মানে কি? শাস্তি। কাফেরের সাজা হবেই হবে। এই কথা বলে আল্লাহ তাআলা বলেন ইন্না ফি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, আমি যে এতগুলো কসম খেয়েছি, তোমার বিবেক কি তারপরেও নাড়া দিবে না? তোমার জন্য কি এই কসমগুলো যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। আচ্ছা, রব কিভাবে বলতেছে হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর? আকল ওয়ালাদের জন্য এখানে কি কোনো সবক নাই? আমি যে এতগুলো কসমকে তোকে বললাম, এটাতে তোর জন্য কি যথেষ্ট হয় নাই? আল্লাহ আব্বা ছেলেকে বুঝায় কি কয়, আমার এতগুলো কথা কি তোর জন্য যথেষ্ট না? তা আল্লাহ বলেন আমি যে এতগুলো কসম খাইলাম, এটা কি তোর জন্য যথেষ্ট না? তাহলে কাফেরের সাজা হবেই হবে। বলেন কাফেরের সাজা কি? এই জন্য ভাইগা তো যাইতে পারবা, দুনিয়াতেই ভাইগা যাইতে পারবা, ওই পারে আর ভাগার সুযোগ নেই। কি বলছি বলেন? এইবারে ভাগ্যা এদেশ থেকে ওই দেশে চলে যেতে পারবা, লেকিন ওখানে আর ভাগার কোনো সুযোগ নেই। বাস্তব না বাস্তব? কেউ যদি মনে করে যাক বাচ্চা গেলাম, আসলে বাচ্চা গেলেন, না না, এখানে বাঁচার কোনো সিস্টেমই নাই। কি বলছি? আমেরিকায় বাড়ি বানাইলেন, কানাডায় বাড়ি বানাইলেন, অস্ট্রেলিয়ায় বানাইলেন, থাইল্যান্ডে বানাইলেন, ব্যাংককে বানাইলেন, মালয়েশিয়া বানাইলেন, দুবাই বানাইলেন, সুইজারল্যান্ডে বানাইলেন, চীনে বানাইলেন, জাপানে বানাইলেন, সব দেশে বানায় রাখলেন বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। কারণ এদের ধারণা ছিল নিশ্চিতভাবে একদিন ভাগতে হবে। এত দেশে বানাইলো কেন? কোন দেশের বিষয় মিলে জানাতো নাই। শেষ তক রব্বুল আলামিন পৃথিবীর কোন দেশে আর ঠাঁই না দিয়া ওই দেশে ঠাঁই দিছে, যেখানে সকাল আর বিকেল এদেরকে গরুর পেশাব দিয়ে কি দেয়? নাস্তা দেয়। বাস্তব না বাস্তব? এখন সব ওই দেশে। এখন ওই দেশ কি করছে জানেন? ওই দেশে মজার খবর শোনাবো আপনাদেরকে। ওই দেশ সব ভিসা ছাড়া ঢুকতে দিছে। ঢুক 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 ঢুক, আয় 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 আয়। তবে শুন, বাংলাদেশ থেকে চুরি ডাকাতি করে ডলার যা কামাইছ, 14টা সুকেসে করে সব লই আয়। 14টা সুটকেসে করে সব কি আয়? সব লয়। এখন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের গাড়ি দাঁড়ায় রয়েছে। এখন দেখলে এদিকে তুমি কোন থানার সভাপতি? 14 গ্রাম তখন সভাপতি। উঠো, গাড়িতে উঠো। আমার হোটেলে 3 কোটি টাকা আছে। আচ্ছা এগুলো দিয়ে দে, ধর। আচ্ছা যা, আরো কদিন থাক। এখন প্রতিদিন, প্রতি সকাল দুপুর বিকাল রাত্রে ইন্ডিয়ার চিত্র হইলো এটা। প্রতিদিন উড়াইতেছে। আর যা নিচে ব্যাগে করে সুটকেসে করে সব লয়ে লইতেছে। এটা হইলো এরা কারা জানেন? কারণ এরা এদেরকে টিস্যুর মতো ব্যবহার করছে। তো টিস্যু ব্যবহার করে কেউ পকেটে লয়? টিস্যু ব্যবহার করার পরে কেউ পকেটে লয়? এই এখন হলো টিস্যু, ব্যবহৃত টিস্যুর মতো। এখন কিসের মতো বলেন? এখন হলো ভুল ব্যবহৃত টিস্যুর মতো। গত 15 বছর ধরে, এই গত 16 বছর আমার দিয়া উদ্বোধন করছে, বুঝলেন না? গুম আমার দিয়া কি করছে বলেন? আমার দিয়া গুমটা উদ্বোধন করছিল। আমার দিয়া গুম কি করছে? আর আয়না করে আমার দিয়া ফাতিহা দিছে। পরে আরো অনেক আসবে, তুমি এখন ফাতিহাটা দিয়ে যাও। আমার দিয়ে কি দিছে বলে? ফাতিহা দিছে।
তো আমি আল্লাহরে কইতাম, আল্লাহ এদের পতন কি জীবনে দেখবো না? তো আল্লাহ কি কইতো জানেননি? আল্লাহ কইতো একটু সবর কর, একটু সবর কর। আল্লাহ কইতো আতা আমরুল্লাহ, আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আমার আযাবের সিদ্ধান্ত আসবেই আসবে, তুমি জলদি করবা না। আমি বললাম রব্বুল আলামিন কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন? আল্লাহ কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন? রব্বুল আলামিন যেন আরশ আজিম থেকে বলতো 5 আগস্ট 2024, 5 আগস্ট 2024, 5 আগস্ট 2024। কি বলতো বলেন? কি বলতো বলেন? 5 আগস্ট। আমি যেন কই আল্লাহ 5 আগস্ট দিলেন কি লেগা, 5 তারিখ দিলেন কি লেগা, 5 তারিখ নিলেন কি লেগা? আল্লাহ 5 তারিখ নিলেন কি লেগা? রব্বুল আলামিন বলেন 5 মে 2013 যেভাবে হেফাজতের নেতা কর্মীদেরকে হত্যা করছে, এই জন্য 5-এর জবাবে 5। বলেন তিলকা বে তিলকা, দিস ইজ দ্যাট ইজ, দিস ইজ কি? বলেন এটা ওইটা, বলেন এটা ওইটা, বলেন 5 আগস্ট 5 মে, 5 আগস্ট 5 মে, 5। আমি বললাম রব্বুল আলামিন আগস্ট আনলেন কি লেগা, আগস্টে নিলেন কি লেগা? কয় এটা হলো 1975 সালের আগস্ট, 15 আগস্ট। কি পরিমাণ মিল দেখছেন নি? আরে মিল আছে না নাই বলেন? কিয়ামত পর্যন্ত এরা এদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবে, আগস্ট আসবে ঘুমান, আগস্ট আগস্ট আগস্ট। কি বলবে বলেন? বাহ বাহ, রব আছে না নাই বলেন? বলেন তিনি আছেন, নাগের মতোই বদলে গেছি আমরা। 5 লক্ষ মানুষ হত্যা করে বাশার আল আসাদ 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করছে, 1 কোটি 20 লাখ মুসলমানকে ঘর ছাড়া করছে, লেকিন 17 ডিসেম্বর 2024 দেশ ছাড়া। এই জন্য 2024 সালটা বড় সুন্দর। বাস্তব না বাস্তব? 2024 সালটা আমাদের জন্য বড় দামি, বড় দামি। এই জন্য শেষ পর্যন্ত টঙ্গীর 4 জন মানুষকে শাহাদাত বরণ করে, টঙ্গীর 4 জন মানুষকে এরা হত্যা করে হত্যাকারীরা চিরতরে বাংলাদেশ থেকে বিতাড়িত হইল। বাস্তব না বাস্তব? আশ্চর্য না? এটাও আল্লাহ 2024-এ ঠিক করছে। এটা কি 2024? এটা কি? আজকে 30 তারিখ 2024, আজকে 31st নাইট, মজাই আলাদা। কি বল? আজকে কি 2024-এর কি 30 তারিখ না? হয়েছে তো 31 তো কি? এটা তো 30 কি? 2024 কোন 2024? 2000 কি 2000? আল্লাহ রব্বুল আলামিন 5টা কসম খেয়ে বলেন তোর জন্য কি এটাও যথেষ্ট না? এরপর রব্বুল আলামিন কসমের মাকসামালা এটা মাজুব রেখে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কাফেরদের সাজা হবেই হবে। বলেন কাফেরদের সাজা কি? এবার বলেন যারা মুমিনকে ঈমানের কারণে হত্যা করে এরাও কাফের। মুমিনকে ঈমানের কারণে হত্যা করলে, বলেন মুমিনকে ঈমানের কারণে হত্যা করলে কি? আবার বলেন শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন ঈমানের কারণে হত্যা করলে কাফের। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। এতটা অনিরাপদ দেশ, যেখানে সচিবালয়ে আগুন লাগায় সেখানে ওসি সাহেব নিরাপদ কোথায়? সেখানে টিওনো সাহেব নিরাপদ কোথায়? সেখানে ডিসি সাহেব নিরাপদ কোথায়? সেখানে এসপি সাহেব নিরাপদ কোথায়? যেখানে সচিবালয় অনিরাপদ সেখানে পুরো দেশের প্রতিটা নাগরিক অনিরাপদ। এরপরেও যে রব্বে কারিম আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে নিরাপত্তার বল দিয়ে ঢেকে রেখেছেন, এটা শুধুই এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের দাওয়াতে তাবলীগ, এদেশের জিকির, এদেশের মাহফিলগুলোর বরকত। বাস্তব না বাস্তব? যেখানে সচিবালয় নিরাপদ নয়, আপনার বাসভবন কিভাবে নিরাপদ? এখানে আল্লাহর কুদরত ছাড়া আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো আর কেউ নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ আল্লাহ আমাদের নিরাপত্তার চাদর কিয়ামত পর্যন্ত বাকি রাখেন।
আল্লাহ আমাদের বাড়ি ঘরগুলোকে হেফাজত করেন, এদেশের সমস্ত মানুষের জান মাল ঈমান ও ইজ্জত ও আবরু আল্লাহ হেফাজত করেন। পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে, ঈমানওয়ালা আর ঈমান ছাড়া। সারা দুনিয়া যত মানুষ আছে কয় প্রকার বলেন? কি কি? ঈমানওয়ালা, ঈমান ছাড়া। ঈমান ছাড়া এই শব্দ আমি এজন্য বললাম, ঈমান ছাড়া এই শব্দ বললে বেঈমানদের দিলে বেশি কষ্ট লাগে না, আর বেঈমান বললে খুব কষ্ট লাগে। বেঈমান পৃথিবীতে সবচেয়ে বড় গালি। বেঈমান পৃথিবীতে কি? বেঈমানদের যদি আপনি বেঈমান বলেন তো বলবে তুই আমারে বেঈমান কইলি কা? এজন্য বেঈমান নয়, এটা বলছি না আমি বলছি ঈমান ছাড়া। কি ছাড়া বলেন? ঈমান ছাড়া। পৃথিবীতে যত মানুষ আছে ঈমানওয়ালা আর ঈমান ছাড়া। বলেন ঈমানওয়ালা, ঈমান ছাড়া। ঈমান ছাড়া যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি দিবেন, এটা নিশ্চিত। ঈমান ছাড়া ওয়ালাদের জন্য জাহান্নাম নিশ্চিত। বলেন, যাদের কলিজায় কি নাই এদের জন্য জাহান্নাম কি? নিশ্চিত। তাহলে বেঈমান, আবারও বেঈমান আইসা পড়ে, কি করতাম? এটা তো পরিভাষা হয় নাই। বেঈমানের জন্য জাহান্নাম কি? নিশ্চিত। আর ঈমানওয়ালাদের জন্য ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত। এই ব্যাপারে আগে সিদ্ধান্ত নিতে হবে। বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত, ঈমানওয়ালার জন্য জান্নাত নিশ্চিত। হয়তো দুখুলে আউয়ালি অথবা দুখুলে উখরবি, হয়তো দুখুলে আখিরি, হয়তোবা প্রথম দিন থেকেই জান্নাত, অথবা ঘুরে জাহান্নাম ভায়া জাহান্নাম হয়ে জান্নাত, ভায়া জাহান্নাম হয়ে কি জান্নাত। তাহলে বেঈমানের জন্য জাহান্নাম কি? এবং খালিদিন ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম, এটাও নিশ্চিত। চিরস্থায়ী জাহান্নাম এটাও কি নিশ্চিত। আর মুমিন কোনো না কোনো দিন জান্নাতে যাবে, এটাও নিশ্চিত। বাকি থাকলো দুনিয়া। দুনিয়াতে বেঈমানের সাজা অনিশ্চিত, দুনিয়াতে বেঈমানের সাজা অনিশ্চিত, আর দুনিয়াতে মুমিনের সাজা অনিশ্চিত। দুনিয়াতে দোনো দলের ব্যাপারে অনিশ্চিত, দুনিয়াতে দোনো দলের ব্যাপারে কি অনিশ্চিত। আর আখিরাতে মুমিনের সাজা অনিশ্চিত, আখিরাতে মুমিনের সাজা অনিশ্চিত, মুমিনের জান্নাত নিশ্চিত। আর আখিরাতে বেঈমানের সাজা নিশ্চিত, লেকিন দুনিয়াতে বেঈমানের সাজা অনিশ্চিত। দুনিয়াতে বেঈমানের সব বেঈমানের সাজা দুনিয়াতে হয় না, দিতেও পারে নাও পারে। দুনিয়াতে বেঈমানকে শাস্তি দিতেও পারে নাও পারে, আর দুনিয়াতে আখিরাতে ইমানদারকে শাস্তি দিতেও পারে নাও পারে। বুঝতে পারলাম না? পারছি? তাহলে মূলত বেঈমানের আখিরাতে শাস্তি বলেন নিশ্চিত, দুনিয়াতে শাস্তি হইতেও পারে নাও হইতে পারে। এবার মুমিনের আখিরাতে জান্নাত নিশ্চিত, শাস্তি হইতেও পারে নাও হইতে পারে, দুনিয়াতে হইতেও পারে নাও হইতে পারে। এবার আপনি কোন দলে হইতে চান? আমি এমন মুমিন হইতে চাই যেন দুনিয়াতেও শাস্তি না হয়, আখিরাতেও শাস্তি না হয়। আমরা কেমন মুমিন হইতে চাই বলেন? যদি খোদা না খাস্তা মুমিনকে কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেন, তাহলে প্রথমত দুই অবস্থা, হয়তো মাফ করে দিবেন অথবা শাস্তি দিবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মুহূর্তে আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। যদি শাস্তি দেন তাহলে তিন অবস্থা, হয়তো শুধু দুনিয়াতে দিবেন, অথবা শুধু আখিরাতে দিবেন, অথবা দুনিয়া আখিরাতে কোনো জায়গায় দিবেন। আপনি কোনটা নেবেন বলেন? একটাও নিব না। বলেন আপনি কোনটা নেবেন বলেন? আমরা ইনশাল্লাহ একটাও নিব না। আমরা কি করব না বলেন? কি বলছি? হয় দুনিয়াতে, না হয় আখিরাতে, না হয় দুনিয়া আখিরাত দোনো জায়গায়। আপনি কোনটা নেবেন? আমরা কি নিব না ইনশাআল্লাহ? আমরা একটা নিতেও তৈয়ার না ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদেরকে
ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, যাদেরকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন এই কথাটাকে নিশ্চিতভাবে বলার জন্য 5টা কসম খেয়েছেন। কয়টা? 5টা। 1 নাম্বার, যেহেতু সময় আমার হাতে, আপনাদের রাত অনেক হয়ে গেছে, 11:30 হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে 30টা আয়াত শোনাবো ইনশাআল্লাহ। কত আয়াত? ইনশাআল্লাহ কত আয়াত শোনাবো? যেহেতু বলেই ফেললাম, চেষ্টা করি। সময় 30 মিনিট ইনশাআল্লাহ। 30 মিনিটে 30 আয়াত ইনশাআল্লাহ। তাহলে আমাকে একটু সংক্ষিপ্ত করতে হবে। আল্লাহ তাআলা এই সূরাতে 5টা কসম খেয়েছেন। 1 নাম্বার, ফজরের সময়ের কসম খেয়েছেন। 2 নাম্বার, 10 রাতের কসম খেয়েছেন। 3 নাম্বার, চোরের কসম খেয়েছেন। 4 নাম্বার, বেজোড়ের কসম খেয়েছেন। 5 নাম্বার, রাত্রির কসম খেয়েছেন। রাত, ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম খেয়েছেন। কয়টা কসম? 1 নাম্বার, ফজরের সময়ের কসম খেয়েছেন। 2 নাম্বার, 10 রাতের কসম খেয়েছেন। 3 নাম্বার, জোড়ের কসম খেয়েছেন। 4 নাম্বার, বেজোড়ের কসম খেয়েছেন। 5 নাম্বার, রাত যখন চলে রাতের কসম খেয়েছেন। আচ্ছা, বাবা তার ছেলেকে কথা বলতে কসমের প্রয়োজন পড়ে না, মা তার মেয়েকে কথা বলতে কসমের প্রয়োজন পড়ে না, লেকিন রব্বে আরশে আজিম আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য কসম খেয়েছেন। কয়টা? 5টা। এই 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এই এতগুলো কসম আমি খেয়েছি, তোর কি আরো লাগবে? কি বলেন, তোর কি আরো লাগবে কসম খাওয়া? হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, আকল ওয়ালাদের জন্য এগুলো কি যথেষ্ট নয়? কসম খেয়ে বুঝিয়েছেন। 1 নম্বরে ফজরের কসম খেয়েছেন। ফজরের কসম কেন খাইলেন? ফজরের সময়টা একজন মানুষের জীবনের জন্য, একজন মুমিনের জীবনের জন্য সবচেয়ে দামি সময়। সবচেয়ে কি সময় বলেন? একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে কি সময়? সবচেয়ে দামি সময়। একজন মানুষের জীবনের জন্য সবচেয়ে দামি সময়। এই জন্য ফজরের নামাজ সবচেয়ে সংক্ষিপ্ত, লেকিন সবচেয়ে দামি। সংক্ষিপ্ত কেন? আমার বান্দা ঘুম থেকে উঠে অল্প রাকাতেই পড়তে তোমার কষ্ট হবে, এজন্য আমি শুধুই 2 রাকাত দিয়েছি। যদি সিস্টেম থাকতো তাহলে 1 রাকাত দিতাম, কিন্তু 1 রাকাতের কোনো কি নামাজ কি? এজন্য কয় রাকাত দিয়েছেন বলেন? 2 রাকাত দিয়েছেন কেন বলেন? না, বান্দা যে কষ্ট হবে এজন্য কয় রাকাত দিয়েছেন? 2 রাকাত দিয়েছেন। বাকি আগের সুন্নত 2 রাকাত কেন দিলেন? এই 2 রাকাত সুন্নত দিলেন, এই 2 রাকাত যদি পড়ো তাহলে সামনের 2 রাকাত আর ছুটবে না। লেকিন এই 2 রাকাতের পরে আর 2 রাকাত কেন দিলেন না? এরপরে আর দিলেন না কেন? এজন্য দিলেন না যে বন্ধু কষ্ট করে উঠে 2 রাকাতেই পড়েছো, সালাম ফিরিয়ে যাও, আবার গিয়ে ঘুমাও। কি হয়? দিলেন কয় রাকাত, কিন্তু দাম বসিয়ে দিয়েছেন নিজ হাতে। আল্লাহ কোরআনে কারীমে নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো আছে, আমার 15টা কিতাব আছে আমাদের গাড়িতে, এরকম 15টা কিতাব আছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে কিতাবগুলো সংগ্রহ করবেন, নিজে পড়বেন, নিজের বিবিকে পড়তে দিবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমাদের গাড়িতে আছে। ইংরেজি, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার জমিয়তুল ফালাহ, আজকে সোমবার না? জমিয়তুল ফালাহ আসার পরে জিকিরের মজলিস হয়। আমি প্রত্যেক সোমবারে, শেষ সোমবারে আসি। যদি আপনাদের কখনো সুযোগ হয় শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা দিয়েছেন, যারা বলেছেন, যারা শুনেছেন, মা বোনরা যারা বয়ান শুনেছেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ এখনই দোয়া হবে।